আমরা আজকে লেসন 3 ক্লাস 5 ফুলমনিজ ইন্ডিয়া এই পড়াটাকে একটু পড়বো লাইন বাই লাইন এবং সেটা নিয়ে আলোচনা করব। তো এই ফুলমনিজ ইন্ডিয়া এটা মূলত ভারতের যে বিভিন্ন কলা শিল্প, বিভিন্ন রকমের ফোক সংস্কৃতি, সেগুলো নিয়েই মূলত আলোচনা। এবং এখানে বিশেষত বিভিন্ন যে গুহার যে বিভিন্ন চিত্র, অ্যাকচুয়ালি সেটাও শিল্পের মধ্যেই পড়ছে। তো সেটা নিয়েই আমরা এই পড়াটাকে শুরু করব। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল। ফুলমণি হলো একজন সাঁওতাল মেয়ে। সাঁওতাল বলতে সাঁওতাল কমিউনিটির মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়ি গিয়েছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দি ওয়ালস অফ আর হাউস। তার বাড়িতে বিভিন্ন রকমের, তার বাড়ির যে ওয়ালস আছে বা দেওয়াল আছে, সে দেয়ালের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ছবি পেন্ট করা রয়েছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স। শুধু তাই নয়, তার যারা প্রতিবেশী সেখানকার, অর্থাৎ ফুলমণির যারা প্রতিবেশী, তাদের বাড়িতেও সুন্দর সুন্দর দরজাতে এবং বাড়ির ভেতরে ইন্টেরিয়ার অর্থাৎ ভেতরে বিভিন্ন রকমের পেন্ট করা আছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দি ওয়ালস অ্যান্ড ফ্লোরস। সেখানে বিভিন্ন রকম গাছের ছবি, ফুলের ছবি এবং পাখিদের ছবি আছে সেই দেওয়ালে এবং মেঝেতে। ফুলমণি লাইক আর এল্ডার্স লাভস টু পেন্ট অন দি মাড ওয়ালস। ফুলমণি তার বড়দের মতন, লাইক দি এল্ডার্স বলতে তার বড়দের মতো, অর্থাৎ তার বাবা হতে পারে, মা হতে পারে, দাদা, দিদি, অর্থাৎ বড়রা যেরকম ছবি আঁকে, তো সেরকম ফুলমণিও তার বড়দের মতন কাদার দেওয়াল, মাড ওয়ালস, মানে ওয়ালস মেড অফ মাড, যেটা কাদা দিয়ে তৈরি, সেই কাদার ওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দি পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার ছবিগুলো হচ্ছে ভীষণ রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দি কেভস অ্যান্ড অন দি রকস অফ হিলস। তার শিক্ষকেরা, স্যারেরা তাকে বলেছে যে প্রাচীন ভারতে মানুষ সাধারণত বিভিন্ন গুহার মধ্যে এবং পাহাড়ের যে পাথর, সেই পাথরের গায়ে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করত। দি রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটা জায়গা। তো সেই ভীমবেটকার যে পেন্টিংস, সেগুলো 20,000 বছরেরও পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো ইন কালার। সেই পেন্টিংগুলো কী কী রঙের ছিল? লাল রং, সাদা রং, সবুজ রং এবং ইয়েলো রঙের ছিল, অর্থাৎ হলুদ রঙের। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দি রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট মিন। সেই সমস্ত প্রাচীন মানুষদের পাথরের গায়ে যে চিত্র, সেটা দেখার জন্য ফুলমণি কখনোই ভীমবেটকাতে যায়নি। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দি ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু তার স্যারেদের মুখ থেকে, স্যারেদের কাছ থেকে সে ওই সমস্ত বিভিন্ন যে দেওয়ালের চিত্র, অর্থাৎ গুহার ভেতরে যে পাথরের উপরে যে চিত্র, সেই চিত্র সম্পর্কে অনেক গল্প শুনেছে। ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার। একদিন তার স্যার তাকে একটা ছবি দেখিয়েছিল, একটা পিকচার দেখিয়েছিল। She came to know that it was the picture of a very famous cave painting of our country. সে জানতে পেরেছে যে এটা হচ্ছে আমাদের দেশের একটা বিখ্যাত গুহার ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তোমরা কি এই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে এই ছবিটা, এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবির কথা বলছে। জেনে নেবো এই ছবিটা কি বিষয়ে আছে। দিস ইজ ওয়ান অফ দি পেন্টিংস ফাউন্ড ইন দি অজন্তা কেভস। এটা হলো অজন্তা গুহা, খুব একটা নামকরা গুহা, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এবং অজন্তা গুহা সাধারণত লর্ড বুদ্ধ, অর্থাৎ গৌতম বুদ্ধের, ভগবান বুদ্ধের যে বিভিন্ন রকমের গল্প রয়েছে, সেই গল্পগুলোর উপর বেস করেই বিভিন্ন ছবি। তো এটা হচ্ছে অজন্তা গুহার ছবি। ইট ইজ এ ফ্রেস্কো, এটা হলো একটা ফ্রেস্কো। ফ্রেস্কো কাকে বলে? ফ্রেস্কো হচ্ছে দেওয়ালের গায়ে যে সমস্ত দেওয়ালের গায়ে যে প্লাস্টার থাকে, সেই প্লাস্টারের ওপরে যে পেন্টিং করা থাকে, সেটাকেই বলে ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, অলমোস্ট 2000 ইয়ার্স এগো মানে প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্টস
পেন্টেড ইনসাইড দি কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা। প্রায় 2000 বছর আগে কিছু মহান ভারতীয় শিল্পী এই গুহার ভেতরে অর্থাৎ অজন্তা এবং এলোরা এই দুটো গুহার ভেতরে ছবি এঁকেছিল, বিভিন্ন রকমের পেন্টিং। অ্যাকচুয়ালি এগুলো পাথরকে কেটে পাথরকে খোদাই করে তার উপরে ছবি আঁকা হয় পুরোটাই, এখানে কোনো তোয়ালের ব্যবহার হয় না, এখানে পুরোটাই পাথরকে কাটিং করে এই ছবিগুলো আঁকে। তো অজন্তা তো পেলাম, এবার ইলোরাটা কি? ইলোরাও হচ্ছে মহারাষ্ট্রের একটা মানে নামকরা একটা গুহা, যেখানে বিভিন্ন হিন্দু দেবদেবীদের মূর্তির ছবি পাওয়া যায় এবং সেখানে জৈনিজম এবং বুদ্ধিজম অর্থাৎ জৈন ও বৌদ্ধ ধর্মেরও বিভিন্ন রকম স্থাপত্যের ছবি পাওয়া যায়। আওয়ার কান্ট্রি ইজ দি হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশ হচ্ছে বিভিন্ন ধর্মের একটা সঙ্গমস্থল, বিভিন্ন ধর্মের বাস এখানে। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দি স্কাল্পচার্স অফ ইলোরা। তাহলে ইলোরার যে গুহাচিত্র, স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর বা স্থাপত্য, ইলোরার যে স্থাপত্য বা ভাস্কর্য সেখানে হিন্দুইজম, বুদ্ধিজম এবং জৈনিজম তিনটে ধর্মেরই বিভিন্ন রকমের চিত্র ফুটে উঠেছে। ডাউন দি এজেস many great artists painted inside many other temples and churches of our country. ডাউন দি এজেস মানে সময় যত গড়িয়েছে সেই সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক মহান আর্টিস্ট যারা রয়েছেন ওনারা বিভিন্ন মন্দিরের ভেতরে এবং আমাদের দেশে যে চার্চ রয়েছে সেই চার্চের ভিতরেই ছবি আঁকতেন। ছবি আঁকা শুরু হলো সেটা, অর্থাৎ আস্তে আস্তে গুহা থেকে ছবিটা বিভিন্ন মন্দির এবং চার্চের দেওয়ালেও শুরু হলো আঁকা। লিটল ফুলমণি is surprised to know that many of the Indian dance forms started within the temples. লিটল ফুলমণি এটা জেনে অবাক হলো, সারপ্রাইজড হওয়া মানে অবাক হওয়া, যে আমাদের যে ভারতীয় নাচের যে ট্র্যাডিশন সেটা সাধারণত মন্দিরের ভেতর থেকে শুরু হয়। ফুলমণি ইজ এ ন্যাচারাল ড্যান্সার। ফুলমণি হচ্ছে একজন ন্যাচারাল ড্যান্সার মানে ও কোনো শিল্পীর কাছে বা কোনো মাস্টারের কাছে ও ড্যান্স শেখে না, সেই জন্য বলা হচ্ছে ন্যাচারাল ড্যান্সার। সো লাভস টু ড্যান্স টু দি রিদম অফ দি ড্রাম লাইক অল আদার মেম্বার্স অফ আর কমিউনিটি। তার কমিউনিটিতে অর্থাৎ যে সান্থাল কমিউনিটি, সেই সান্থাল কমিউনিটিতে মানুষজনেরা মানে অন্যান্য মেম্বার্সরা তাদের অনুষ্ঠানে যেরকমভাবে নাচে সেই ছন্দের সঙ্গে সে নাচতে ভালোবাসত। হার টিচার সেড দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দি ভ্যারিয়াস কমিউনিটিস অফ ইন্ডিয়া। তার শিক্ষকেরা মানে হার টিচার মিনস তার শিক্ষক তাকে বলেছিল যে ফোক ড্যান্স অর্থাৎ যে লোকসঙ্গীত, লোকনাচ, লোকনৃত্য সেটাও বিভিন্ন ভারতবর্ষের যে বিভিন্ন কমিউনিটি রয়েছে সেই বিভিন্ন কমিউনিটির লোকেদের মধ্যে একটা আর্ট ফর্ম, এটাও একটা শিল্প। অর্থাৎ শুধুমাত্র ছবি আঁকা বা পেন্টিং করাটাই যে শিল্প তা নয়, তার স্যার তাকে এটাও বলেছিল যে ফোক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য সেটাও হচ্ছে বিভিন্ন ভারতের যে বিভিন্ন কমিউনিটি সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে এটারও একটা পপুলারিটি রয়েছে। দি পাঞ্জাবিজ লাভ দি ভাংড়া ড্যান্স। পাঞ্জাবিরা কী ভালোবাসে? ভাংড়া ড্যান্স, অর্থাৎ পাঞ্জাবের যে ফোক ড্যান্স লোকনৃত্য সেটাকে বলা হয় ভাংড়া ড্যান্স। ইন দি সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, অর্থাৎ গুজরাটের যে ফোক ড্যান্স তাকে বলা হয় ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামের যে ফোক ড্যান্স অর্থাৎ লোকনৃত্য তাকে বলা হয় বিহু। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, এবং ওয়েস্ট বেঙ্গলেরটাকে বলা হয় ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। ফুলমণি ভালোবাসে ছৌ গানের সাথে নাচতে, যেটা বিভিন্ন উৎসবে পারফর্ম করা হয়। অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে আসাম আছে, আসামে তো বিহু, আর ওয়েস্ট বেঙ্গলের ছৌ। এই ছৌ নাচটা শুধুমাত্র যে বিভিন্ন রকম উৎসব হয় সেই উৎসবের মধ্যেই পারফরমেন্স করা হয়। দি পারফর্মার্স ওয়্যার মাস্কস। যারা পারফর্মার অর্থাৎ যারা ড্যান্স পারফর্ম করে তারা সাধারণত মুখে মুখোশ পরে নাচে। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দি এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা তাদের মাথা নড়ায় এবং তারা বাতাসে তাদের মাথাকে লাফায় এবং তারা নিজেরাও ঝাঁপ মারে মিউজিকের সাথে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দি এন্ড অফ এ ছৌ ড্যান্স পারফরমেন্স। ছৌ ড্যান্স যখন শেষ হয় তখন ফুলমণি আনন্দে কাঁদতে শুরু করে। আচ্ছা, এখানে একটা ছৌ নাচের দৃশ্য পাবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ছৌ নাচের একটা দৃশ্য, অর্থাৎ মুখে বিভিন্ন রকমের মাস্ক পরে এরা নাচছে, এটা হচ্ছে ছৌ নাচের দৃশ্য।